হে হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আরেক ট্যারো কার্ড রিডিং। আচ্ছা, আজকের টপিক হচ্ছে তুমি যার জন্য, একদম তুমি যার জন্য রিডিংটা দেখছো সে কি তোমাকে নিয়ে তার ফ্যামিলি বা ফ্রেন্ডের সাথে কি কোনো আলোচনা করে করে থাকলে সেটা কি? একদম ঠিক শুনেছো, তুমি যার জন্য রিডিংটা দেখছো সে কি তার পরিবার এবং ফ্রেন্ডের সাথে কি তোমাকে নিয়ে আলোচনা করে করে থাকলে সেটা কীরকম টাইপের আলোচনা করে। চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। আচ্ছা, প্রতিবারের মতো আজকেও কিন্তু মানে দুটো গ্রুপ থাকছে। তো চলো স্টার্ট করছি রিডিং। এখান থেকে গ্রুপ আমি দেবো, জাম্প করে যেটা পড়বে সেটাই কিন্তু গ্রুপ। চলো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। চলো দেখবো তুমি যার জন্য রিডিংটা দেখছো সে তার ফ্যামিলি এবং ফ্রেন্ডের কাছে তোমাকে নিয়ে কি আলোচনা করে। একটা দুটোই পড়ে গেছে, ভারী অদ্ভুত কার্ড। ফার্স্ট হচ্ছে এটা, গ্রুপ 1 হচ্ছে এটা, গ্রুপ 2 হচ্ছে এটা। 1 2 1 2 1 2। চলো গ্রুপ 1 দিয়ে দেখবো। 2 2 2। তুমি যার জন্য রিডিংটা দেখছো সে তার পরিবার এবং ফ্রেন্ডের কাছে কি আলোচনা করে তোমাকে নিয়ে। কাঠ লাফাইয়া লাফাইয়া পড়ছে, যার জন্যই দেখে থাকো সে তার ফ্যামিলি এবং ফ্রেন্ডের কাছে তোমাকে নিয়ে কি আলোচনা করে। আচ্ছা, গ্রুপ 1 যার জন্যই দেখছো, এখানে মাদার ফিগার এসেছে, কুইন অফ প্যান্টাকেলস। সরি, প্যান্টাকেলস বলে বলে প্যান্টাকেলসই বলি, কুইন অফ কাপ এসেছে, মা। মায়ের কাছে বেশিরভাগ সম্ভাবনা মা বা এমন কোনো মহিলার সাথে আলোচনা করে যে তার থেকে বয়সে একটু বড় এবং বিবাহ হয়ে গেছে, তার সন্তান আছে, এমন কোনো মহিলার কাছে তোমাকে নিয়ে আলোচনা করে। আচ্ছা, এবার দেখবো আলোচনাটা কিরকম টাইপের আলোচনা। আচ্ছা, বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি লাভ পার্টনারের জন্য দেখছো, তুমি রিডিংটা তোমার লাভ পার্টনারের জন্য দেখছো। 2 অফ কাপ, ইকুয়াল গিভ এন্ড টেক। তোমার মধ্যে একটা ব্যাপার আছে, তুমি ভীষণ বুঝদার, মেয়ে বা ছেলে মানে নারী পুরুষ বসিয়ে নাও তোমরা, মানে যারা রিডিংটা দেখছো, তোমার যার জন্য দেখছো সে তার মাদার ফিগার কোনো বান্ধবী, মানে বিবাহিত কোনো বড় মহিলা, তার থেকে বয়সে বড় মহিলা, মাও হতে পারে, বা বিবাহিত কোনো মহিলা যার বাচ্চা আছে, তার কাছে আলোচনা করে তুমি খুব বুঝদার। ছেলে কি মেয়ে কি ভীষণ পরিমাণে বুঝদার, তাকে তুমি অযথা ডিস্টার্ব করো না, বা কোথায় গেছো কিসের জন্য গেছে এরমভাবে তুমি কৈফত চাও না, খুব বুঝদার। এবং
খুব সেন্সিটিভ, যার জন্যই দেখছো সে তার বড় বয়সে বড় মহিলার কাছে আলোচনা করে। তুমি প্রবল পরিমাণে সেন্সিটিভ, মানে কষ্ট পাও, কিন্তু ওই যে সাথে সাথে উত্তর দেওয়া, ঝগড়া করা সেরকম না। তুমি খুব ইমোশনাল এবং সেন্সিটিভ। তুমি সব কিছু মন থেকে ভেবে করো, মানে ফট করে উত্তর দাও না, রেগে যাও না, তর্ক করো না। খুব ভালো তোমার মধ্যে কোয়ালিটি আছে। সাথে তুমি হয়তো ঘুরতে বেড়াতে খুব ভালোবাসো, অল্পতে তোমাকে ইমপ্রেস করা যায়। জানি না গ্রুপ ওয়ান কারা বেসেছ, ভীষণ পরিমাণে তোমাকে মানে তোমাদেরকে অল্পতে সে হয়তো ইমপ্রেস করতে পারে। তোমার মধ্যে সেই একটা ব্যাপার আছে, তোমাদের মধ্যে খুব অল্পতে হয়তো তোমরা বিগলিত হয়ে যাও তার ভালোবাসার কাছে। আচ্ছা, এটা কিন্তু সবার জন্য না, ভালোবাসার মানুষের কাছে তুমি বিগলিত হয়ে যাও। আর এখানে এইটা প্যান্টাকেলসের এনার্জি। পুরুষ হলে প্রবল পরিমাণে কর্মঠ, কাজকে খুব ভালোবাসো, এবং তোমার এবং তার বন্ধুত্বটা লাভ প্লাস বন্ধুত্ব, মানে বন্ডিংটা প্রথম কথা ফ্রেন্ড জোন থেকে হয়তো কারো কারো স্টার্ট হয়েছিল, মুখ দিয়ে ফ্রেন্ড জোন বেরোলো, বা এখানে বন্ডিংটা খুব ডিপ লেভেলের আলোচনা করো। বা তোমার মধ্যে একটা চাইল্ডিশ ব্যাপার সে দেখে, মেয়ে হলে মানে খুব ছেলে মানুষই একটা ব্যাপার তোমার মধ্যে আছে, সেটাকে সে খুব পছন্দ করে। মানে সেই হিংসা ছল চাতুরি তোমার মধ্যে নেই, বললাম না, ভীষণ ইজিলি তোমাকে ইমপ্রেস করা যায় এবং খুব ভালো। তোমাদের কোনো বড় কোনো ডিমান্ড নেই যে আমার এটা চাই ওটা চাই, এরকম কোনো বিষয়টা না। এরকম টাইপের সে কিন্তু আলোচনা করে, বিশেষ করে বই যে বললাম বিবাহিত কোনো মহিলা, মাদার ফিগার, মা হতে পারে, ফ্রেন্ড সার্কেলের মধ্যে কালিগ, হয়তো একসাথে কাজ করে কোনো ফ্রেন্ড, সেখানেও আলোচনা করতে পারে, কিন্তু সেটা খুব পজিটিভ। কার্ড খুব পজিটিভ এসেছে। খুব খারাপ লাগলে হয়তো তোমরা হয়তো সেই মুহূর্তে চুপ করে যাও, বা হয়তো কান্নাকাটি করো, আবেগী, খুব সেন্সিটিভ, সে জানে। 6 অফ কাপ, ভরা ভালোবাসা, ছেলে মানুষ কিন্তু সাথে ভরা ভালোবাসা, পিওরিটি আছে তোমার মধ্যে, যেটা আজকালকার দিনে ছেলে বা মেয়ের মধ্যে দেখা যায় না। খুব পিওর এবং খুব জেনুইন তোমরা, খুব পজিটিভ কিন্তু আলোচনা করে তোমাদেরকে নিয়ে। হয়তো তোমরা হয়তো পুরুষ হলে হয়তো বাইরে দিয়ে খুব কঠোর দেখাও, যে খুব কঠোর, খুব অহংকারী, কিন্তু সে তার কাছে যারা ফ্রেন্ড সার্কেল বলো, কালিগ বলো, মানে যে আলোচনা করে, সেই আলোচনাটা খুব পজিটিভ, যে ও হয়তো বাইরে দিয়ে ভীষণ কঠোর দেখা, ওরকম না, মনটা খুব ভালো, শিশুদের মতো, বা খুব নিষ্পাপ, জেনুইন কিন্তু একটা পার্সন, মানে তোমাকে রেসপেক্ট করে এবং খুব লাভেবল একটা এনার্জি তোমাকে নিয়ে। তার মানে থিঙ্কিং খুব পজিটিভ, এবং সেই কথাগুলোই সে কিন্তু তার কাছের, মানে যারা ফ্যামিলি বলো, ফ্রেন্ড বলো, তাদের কাছে আলোচনা করে। বিশেষ করে মা, কেউ কেউ মায়ের সাথে হয়তো আলোচনা করতে পারে, ওর না কোনো, জানো মা, ওর কোনো ডিমান্ড নেই, খুব ভালো, অনেক হয় না মা বেস্ট ফ্রেন্ড। তো এখানে কেউ হয়তো তুমি যার জন্য দেখছো তার হয়তো মা বেস্ট ফ্রেন্ড, সে মায়ের কাছে এরকম আলোচনা করো, কোনো ডিমান্ড নেই, খুব ভালো, খুব পিওর, এরকম টাইপের। সিক্স সিক্স দুটো এসেছে, 6 অফ সোর্স, 6 অফ কাপ, খুব পজিটিভ তোমাকে নিয়ে তার থিঙ্কিং। সে বলে তোমার বিষয়ে কথাবার্তা, তবে কখনো সখনো তুমি, কখনো সখনো তুমি হয়তো সন্দেহ করো, ঠিক আছে, কখনো সখনো তুমি সন্দেহ করো, তবে সেটা যে কন্টিনিউ, যে লং টার্ম চলে সেরকম না, মানে খুব বাচ্চাদের মতো তোমার ব্যাপারগুলো সন্দেহ করো, কিন্তু মানে খুব ইজিলি হয়তো তুমি সন্দেহ করো, হয়তো বলো যে ঠিক আছে আমি ছেড়ে চলে যাবো, আমি তোমার সাথে থাকবো না, এরকম এরকম তোমরা হয়তো রেগে গিয়ে বলে বাচ্চাদের মতো না, তোমার ঝগড়া করে মাঝের মধ্যে, একদম বাচ্চাদের মতো। তো এরকম এরকম মা, বিশেষ করে মায়ের সাথে এগুলো আলোচনা হয়, মা বন্ধু সার্কেলেরও আলোচনা হয়, বাচ্চাদের মতো। ছেলে মানুষের একটা ব্যাপার তোমাদের মধ্যে সে দেখে, এবং সেটা খুব জেনুইন পার্সন, জেনুইন হিসেবেই তোমাকে সে দেখে। কিন্তু সব থেকে বড় ব্যাপার, তোমরা খুব কর্মঠ, নারী পুরুষ প্রত্যেকে খুব কর্মঠ। ঘরোয়া হলে এখন বলবো দিদি আমি তো বাইরে কোনো ওয়ার্ক করি না, ওয়ার্ক ফ্রম হোম, ঘরের কাজে তোমরা খুব পারদর্শী, এবং নিজের কাজটাকে খুব ভালোবাসো, টাইমে টাইমে কাজ করো, এবং খুব নিয়ম
ফলো করো, মানে সাংসারিক কাজ, মানে কাজ ফেলে গল্প টল্প না, আগে কাজকর্ম কমপ্লিট হবে, তারপর তুমি কথা বলবে, কাজটাকে খুব প্রাধান্য দাও। এই জিনিসটাকেও সে খুব পছন্দ করে, খুব পছন্দ আর কি করে, সেটা সে তার ফ্যামিলি, বিশেষ করে মা আর বন্ধু বান্ধব, কাজের জায়গা, এখানে কালিগকেও কেউ কিন্তু বলে, খুব প্রশংসা করে তোমাকে নিয়ে। তোমরা হয়তো খুব ভালো রান্না করতে পারো, হাতের কোনো কাজ তোমরা হয়তো জানো, হয় না, হাতের হস্তশিল্প, সেগুলো কিছু না কিছু তোমরা হয়তো জানো, পেন্টার হতে পারো, ভালো কোনো কিছু হয়তো ইনস্ট্রুমেন্ট তোমরা বাজাতে পারো, হয়তো ভালো আলপনা দিতে পারো, ভালো ছবি আঁকতে পারো, ভালো সোয়েটার বুনতে পারো, মানে হাতের কোনো না কোনো কাজ তোমরা জানো, খুব গুণী, তোমাকে সে গুণী হিসাবে মানে ইন্ট্রোডিউস করায় অন্যর কাছে, বোঝাতে পারলাম, খুব পজিটিভ। এম্পাওয়ারের কোয়ালিটি এখানে, কেউ হয়তো নিজের থেকে বড় কোনো পুরুষের কাছে তোমার ব্যাপারে আলোচনা করে, পুরুষ এখানে অ্যাম্পারার ফাদার ফিগার কোনো বিবাহিত কোনো পুরুষের কাছে আলোচনা করা হয়, মানে ছেলে হলে সে হয়তো জানার চেষ্টা করে, কিরকম হয় না যে আমার আমার এই মানুষটা হয় না যে তার, সে হয়তো তার পরিবারের কোনো বিষয়টা আলোচনা করলো, তার সাংসারিক ঘটনা আলোচনা করলো, তখন তার পরিক্ষেপে সে হয়তো বলে যে না, আমার পার্টনার ভীষণ ভালো, এরকম হতে পারে। আচ্ছা, যারা মানে যে কোনো কারোর জন্য দেখছে না ওই মানুষটা আমাকে নিয়ে তার ফ্যামিলিকে কি বলে, ফ্রেন্ড সার্কেল হতে পারে, যে কেউ, তো সেক্ষেত্রে কিন্তু সে তোমাকে দেখে যে না, বন্ধু হিসাবে যারা বন্ধু সার্কেলে দেখছো, সে কিন্তু তোমাকে খুব ভালো একটা জেনুইন ভালো সৎ বন্ধু হিসাবেই কিন্তু তার মা বলো, ভাই বোন বলো, সবার কাছে বলে যে না ও খুব ভালো বন্ধু এবং খুব হেল্প করে আমাকে, হয়তো তোমরা হয়তো অনেক হেল্প করেছো তাকে, সেটা কিন্তু সে বলে, অ্যাপ্রিসিয়েট করে এবং সকলকে বলে ও খুব ভালো বন্ধু আমার, প্রশংসা করে তোমার, যেই যার জন্য দেখছো সে কিন্তু তোমার অবশ্যই প্রশংসা করে। এখানে প্রশংসার বিষয় দেখছি, বিশেষ করে মা বা বাবা হতে পারে, বা এমন কারোর সাথে আলোচনা করে যারা তার থেকে বয়সে বড়, বুঝতে পারলাম। অনেকে হয়তো কারো হাজব্যান্ডের জন্য দেখছো যে হাজব্যান্ড কি আলোচনা করে আমাকে নিয়ে, হাজব্যান্ডও খুব ভালো আলোচনা করে যে আমাদের বন্ডিংটা খুব ভালো, আমাদের ভালোবাসা, তোমাদের তো লাভ ম্যারেজ, কারণ হয়তো বিবাহ হয়ে গেছে, লাভ ম্যারেজ, বিবাহর পরে অনেকের ভালোবাসাটা হয়তো সংসারের চাপে হয়তো কমে যেতে পারে, কিন্তু আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু এখনো আছে এবং সেটা ভবিষ্যতেও থাকবে, এরকম আলোচনা হয়তো কালিকের কাছে করে, বা খুব ভালো তোমার তোমার এবং তার বন্ডিংটা, সেরকম আলোচনা করে, বন্ধুকে বলে যে খুব ভালো, ও খুব বুঝদার, আমার কাজের মধ্যে হস্তক্ষেপ করে না, বা কোনো কিছু জোর জবরদস্তি করে না, খুব ভালো ওয়াইফ হিসেবে, সত্যি খুব ভালো, আমি ভীষণ লাকি যে এরকম টাইপের একটা মানুষকে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি, খুব প্রশংসা করে, হাজব্যান্ড হলেও কিন্তু খুব প্রশংসা করে, দেখতে পাচ্ছি আমি বন্ধু সার্কেলে, ভীষণ লাকি তোমরা, গ্রুপ 1। তো গ্রুপ 1 এই ছিল তোমাদের রিডিং কেমন লাগলো প্লিজ জানিও, ভালো লাগলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং কেমন রিডিং চাও আমাকে কমেন্টে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা। গ্রুপ 2 হাই প্রিস্টেস যারা পছন্দ করেছো, দেখো তুমি যার জন্যই দেখছো সে তার ফ্যামিলি এবং ফ্রেন্ডের কাছে তোমাকে নিয়ে কি আলোচনা করে, এবং আলোচনাটা পজিটিভ নাকি নেগেটিভ। ফার্স্ট কার্ড স্টার, মরণ দশা, Eight of Swords, the Hierophant, High Priestess, Hierophant। আচ্ছা, যার জন্যই দেখো
সে হয়তো সরকারের সাথে রিলেটেড কোনো হয়তো মানে সরকারি কোনো কাজ কর্মরত কোনো অফিসার হতে পারে, বা কোর্টের হয়তো যার জন্য দেখছো উকিল হতে পারে, বা ল নিয়ে পড়াশোনা করছে, বা পুলিশ প্রশাসনের সাথে যুক্ত, বা মন্ত্রী হতে পারে। মোট কথা সরকার রিলেটেড যে জব করে এমন কোনো পার্সনের জন্য হয়তো তোমরা দেখছো, বা হয়তো তোমরা করো। সরকারি হয়তো স্কুল টিচার হওয়ার অনেক সম্ভাবনা, টিচার হতে পারে তোমরা। আচ্ছা, কি তোমাকে নিয়ে প্রথম কথা প্রসঙ্গে আলোচনা করে এবং কার কাছে করে? এইট অফ সোর্স, ফোর অফ ওয়ান্স, চলো হাই প্রিস্ট্রেস। এখানে সে প্রায় মনে হয় সব অনেকের সাথে বন্ধু বান্ধবের সাথে বেশি আলোচনা করে। বন্ধু বান্ধব হয় না একসাথে, একসাথে থাকে এমন কোনো ছেলে ছেলে বিশেষ করে ছেলে হলে বন্ধু বান্ধব, কাজ মানে কাজের জায়গায় বা পাড়ার কোনো সার্কেলে যে বন্ধু বান্ধব তাদের সাথে তোমার খুব আলোচনা করে। আচ্ছা, কীরকম আলোচনা করে? তোমাকে প্রথম কথা মেয়ে হলে সে খুব রাগই দেখে। সে হয়তো আলোচনা করে যে ও কিন্তু খুব স্ট্রেট ফরওয়ার্ড, মেয়ে হলে প্রবল পরিমাণে স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু, এবং খুব কথাগুলো কিন্তু ভীষণ পরিমাণে কঠিন কঠিন কথা বলে এবং খুব রাগী কিন্তু। 19 থেকে 20 হলে একদম এখানে হেরোফ্রেন্ডের এনার্জি যে আমার 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 ও খুব কিন্তু মানে স্পষ্ট কথা বলা পছন্দ করে, স্পষ্ট কথা বলা, একদম স্পষ্টভাবে এ করা, মানে যা বলবে স্টেট কার, উল্টো সিধে কথা শুনলে কিন্তু রেগে যায়, খুব রাগী। কিন্তু মনের দিক থেকে তুমি খুব ভালো, হয়তো তোমাদের রেপুটেশনটা খুব হাই, হাই প্রিস্টেস তোমরা পছন্দ করেছো, এবং মা দুর্গার একটা ব্যাপার, এবং তুমি খুব বুদ্ধিমতী, চালাক, কোনো কিছু লুকানো যায় না। হয়তো বন্ধু বান্ধব হয়তো কোনোদিন বলেছে যে ওকে না বলে চল কোথাও যায়, তোমার যার জন্য দেখছো সে হয়তো বলে না না, ও ঠিক জেনে যাবে, ভীষণ কিন্তু চালাক, আর জানলে কিন্তু অশান্তি করবে। তোমরা মিথ্যেকে প্রশ্রয় দাও না, খুব ভালো জিনিস এটা, এবং খুব বুদ্ধিমতী তোমরা, তোমার বুদ্ধির প্রশংসা করে, এবং ইনটিউটিভও তোমরা আমি দেখতে পাচ্ছি। অ্যাস্ট্রোলজার হতে পারো, ট্যারো রিডার, খুব সাইকিক দেখে তোমাকে, এবং সব বলে যে ও কিন্তু ওর একটা আলাদা একটা শক্তি আছে, জানি না কি শক্তি, কিন্তু মিথ্যে কথা ওর সামনে বলে কেউ পার পাবে না, এরকম টাইপের। কিন্তু মিথ্যে কথা বলা পছন্দ করে না এবং স্পষ্টবাদী, অন্যায় দেখলে একেবারে একেবারে তার রক্ষে নেই, এরকম টাইপের। তোমার মধ্যে একটা লিডারের কোয়ালিটি আছে, ছেলে হলে তোমার মধ্যে একটা লিডারের কোয়ালিটি সে দেখে এবং বলে, জানো তো মা, ও সবাইকে নিয়ে খুব, তোমরা হয়তো লেকচার দাও, কলেজের যে লেকচারের যেগুলো হয় না ওগুলো তোমরা হয়তো বল ঢালো, হয়তো বলে যে মানে সবাইকে নিয়ে চলতে পারবে, একটা লিড করার কোয়ালিটি তোমার মধ্যে সে দেখে, যেটা খুব সুন্দর কথা বলে মা, খুব ভালো প্রেজেন্টেশন, খুব ভালো মায়ের সাথে আলোচনা করে, কোনো বান্ধবীর সাথে আলোচনা করতে পারে, কোনো বন্ধুর সাথে আলোচনা করতে পারে। আচ্ছা, এখানে অনেকের ক্ষেত্রে দেখেছি কোনো হয়তো বড় দিদিমিদি আছে, যার কাছে তোমার আলোচনা করে, বা কোনো বান্ধবী হয়তো আছে, তারা হয়তো লাভ লাইফটা ভালো না বা এটা ভালো না, তোমাকে নিয়ে আলোচনা করে, কোনো বড় মানে লাভ লাইফ না, ওর পার্সোনাল লাইফে সে কিন্তু সুখী না, স্যাটিসফাই না, এমন কোনো নারীর কাছে কিন্তু সে আলোচনা করে। সে হয়তো, সে তো জানে না তার মনস্থিতি কেমন, সে কিন্তু যথাযথভাবে মানে একটা জ্বলন বোধ রাখে। হ্যাঁ, যার কাছেই সে আলোচনা করুক সেই নারী কিন্তু তার প্রতি একটা জ্বলন ভাব রাখে, তোমাদের প্রতি একটা কিন্তু জ্বলন ভাব রাখে, মানে মেয়ে, যারা মেয়েরা দেখছো, মানে তোমার যে এত প্রশংসা করে তার একটা জ্বলন ভাব হয়। হয়তো তোমার পার্টনার হয়তো ছেলে কোনো বান্ধবীর কাছে আলোচনা করে, তার হয়তো হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হয়তো তাকে হয়তো এইভাবে কোনোদিন প্রশংসা করেনি, তাই তার সে প্রবল পরিমাণে জ্বলে। দেখো, মানে তার মনে হয় এত ভালোবাসে আমাকে, তো আমার পার্টনার বাসে না, হয় না এক একজন হয়, বেশিরভাগ মেয়েদের ভিতরে এরকম জ্বলন ব্যাপারটা আছে। হয়তো তোমাদের খুব রিসেন্ট, খুব মানে ভীষণ তাড়াতাড়ি বিয়ে হবে বা বিয়ের কথা হচ্ছে, মানে কোনো বান্ধবী হতে পারে যে খুব জ্বলে, যাকে বলে সে কিন্তু জ্বলে,
মেয়ে হয়ে থাকলে ডেফিনেটলি সে জলে। দেখো, সে নিজের লাইফে নিজে কনফিউজ, সে শুনতে চায় না, মানে সে শুনলে তার মনে হয় যে তার চারিপাশটা এরম আবদ্ধ, তাকে কেউ প্রশংসা করে না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ছেলে হলে তোমরা যারা ছেলেটা দেখছো, তুমি যার জন্য দেখছো, সে দেখছে যে তুমি হয়তো একদিন খুব উঁচু পদে হয়তো তুমি, উঁচু পদ তোমরা হয়তো মানে পাবে, সরকার রিলেটেড কোনো জব তোমরা পেতে পারো, তোমাদের হয়তো পড়াশোনা খুব ভালো, খুব ভালো তোমাদের মধ্যে কোয়ালিটি আছে, তোমরা হয়তো জব টব পাবে, এরকম হয়তো সে হয়তো আলোচনা করতে পারে যে না, ওর ওর স্যার এটা খুব ভালো এবং খুব স্পষ্টবাদী, প্রেজেন্টেশন খুব ভালো এবং খুব স্পষ্টবাদী, সাথে আমাকে আনকন্ডিশনাল লাভ করে। ফোর অফ ওয়ান্স, তোমরা হয়তো আনন্দ করতে খুব ভালোবাসো, চালাক চতুর কিন্তু আনন্দ করতে খুব ভালোবাসো। ফোর অফ ওয়ান্সের একটা এনার্জি, যতবারই তোমার সাথে সে মিট করেছে, সে যে কোনোভাবে, ফোনে হলে ফোনেতে, মানে ফোনেতে যে কথা হয় ফোনেতে বা কোথাও গিয়ে, ততবার সে খুব হ্যাপি হয়েছে। মানে তুমি, তোমার সাথে যে থাকবে সে খুব আনন্দে থাকবে, তুমি অন্যকে আনন্দ দিতে পারো, তোমার অরা খুব পিওর এবং খুব সুন্দর, তোমার অরা পজিটিভ অরা, অন্যরা মানে খুশি হয়, খুব ভালো অরা, মানে সুখ অনুভব করে, শান্তি অনুভব করে, এক একজন এক এক রকম মানে অরা হয় না, তা তোমার অরাতে সে খুব আনন্দ অনুভব করে, খুব আনন্দিত একটা সুন্দর একটা অরা আছে তোমার, মানে যেই থাকুক একটা দুঃখী মানুষও সে হেসে ফেলবে, এরকম একটা তোমার মধ্যে একটা ব্যাপার আছে, মানে খুবই তোমার বাড়িয়ে সরিয়ে, মানে অবশ্যই তোমার মধ্যে সেই কোয়ালিটিগুলো আছে, এক্সট্রাও একটু বাড়িয়ে বলে, জানি না কেন বলে কিন্তু বলে। আচ্ছা, তার ভালো লাগে, বাড়িয়ে বলে তার ভালো লাগে। সেভেন অফ প্যান্টাকেলস নিলাম একটু বেশি করে, খুব ইন্টারেস্টিং তো ব্যাপারটা, আমার খুব কৌতূহল বাড়ছে জানার জন্য। আচ্ছা, কেউ হয়তো টাকা পয়সা দিয়েও হয়তো হেল্প করেছে, মানে তোমরা হয়তো তাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছো, সেটাও বলে যে আমাকে টাকা পয়সা দিয়েও হেল্প করেছে। সেভেন অফ প্যান্টাকেলস এনার্জি আমাকে টাকা পয়সা দিয়ে হেল্প করেছে এবং হেল্পিং একটা নেচার আছে এবং অনেক ধৈর্য। আচ্ছা, মানে এরকম ছেলে মানুষই ব্যাপারগুলো তো আছে, সাথে তোমাদের মধ্যে অনেক ধৈর্যও আছে, কিন্তু রেগে যে তোমরা শুধু তোমাদের একটাই কথা, মিথ্যে কথা তোমরা সহ্য করতে পারো না, মিথ্যে কথা শুনলে খুব রেগে যাও, কিন্তু তোমাদের মধ্যে অনেক ধৈর্য আছে, ধৈর্য আছে এবং খুব চালাক চতুর, ধৈর্যশীল নারী বা পুরুষ, এবং যার মধ্যে প্রবল পরিমাণে ভালোবাসা আছে। এরকম বন্ধু সার্কেলে খুব আলোচনা হয়, আর কোনো মেয়ে বান্ধবী হলেও যদি কোনো মেয়ের কাছে আলোচনা করে, সেও কিন্তু খুব জলে, নারী পুরুষ তোমরা বসিয়ে নাও, ঠিক আছে, তারও কিন্তু হিংসে হয়, বা তোমার সাথে খুব সুন্দর কাটানো মুহূর্তগুলো হয়তো আলোচনা করেছে কেউ, মানে তোমার পার্টনার কোনো বন্ধুর কাছে, তো সে কিন্তু রীতিমতো জ্বলন অনুভব করেছে, কারণ এখানে সেই একটা খুব সুন্দর একটা ডান্সিং একটা একটা মুমেন্ট, একটা সুন্দর একটা মুহূর্ত তোমরা কাটিয়েছো, সেটা আলোচনা করেছো, মানে করেছে সে, তো সেটার কারণে কিন্তু যার কাছে করেছে তার একটা জ্বলন অনুভব হয়েছে। তার ফোর অফ ওয়ান্সের এনার্জি, এটা পজিটিভ ভীষণ। তোমার মধ্যে হাই প্রিস্টেসের কোয়ালিটি আছে ডেফিনেটলি, তোমরা হাই প্রিস্টেসের কার্ড পছন্দ করেছো, হাই প্রিস্টেস যার জন্য তুমি বেঁচেছো তার থেকে তোমার লেভেল অনেক হাই। আমি বলতে পারো না দিদি, সে টাকা পয়সা দিক থেকে আমার থেকে ভালো, শুধু কি টাকা পয়সা দিক থেকে দেখলেই কি হলো, নলেজ হয়তো তোমার তোমার তার থেকে অনেক হাই, কারণ এটা হাই প্রিস্টেস শক্তিকে ইন্ডিকেট করছো, শক্তি, এটা হচ্ছে শক্তি, মা শক্তি, ফ্যামিলির এনার্জি, হাই প্রিস্টেসের কোয়ালিটি, মা দুর্গার অসুর দলনী, কাউকে ভয় পাও না, খুব সাহসী তোমরা, সে জানে, এবং সে তুমি বা তোমরা অনেক হাই তার থেকে, সে তোমাকে রেসপেক্ট করে এবং তোমাকে নিয়ে খুব প্রশংসা করে, খুব,
এমন প্রশংসা করে সামনের জন রীতিমতো জ্বলে যায়। দেখো কার্ড তোমাদের সামনে তো সাপল করে বার করি যে আমি এক্সট্রা কোনো ঝোল মিশিয়ে বলবো, ওরকম তো বিষয় না। আর একটা কথা আমি এখানে থামিয়ে বলছি, কেউ দ্বিতীয় দিন আমাকে কেরিয়ার রিডিং করতে বলবে না। আমি জানি ভালোভাবে তোমাদের কেরিয়ারের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, খালি লাভ আর লাভ, ঠিক আছে? দ্বিতীয় দিন কেউ আমাকে কেরিয়ার রিডিং করার জন্য বলবে না। কীরকম তোমরা কেরিয়ার কীরকম রিডিং চাও? যে আমি বলবো, আমি লিখে দেবো রাতারাতি তোমরা কোটিপতি হচ্ছ, ঘুম থেকে উঠলে তুমি কোটিপতি হয়ে গেলে, এরকম ঢপ মারবো, তাই তো? মানে এরকম এরকম মিথ্যে মিথ্যে বলবো, সেগুলো তোমরা খাবে। সরি, এরকম মিথ্যে আমি বলতে পারি না, আমি বলবো না কোনোদিন। মানে এটা পসিবল যে রাতারাতি তোমাদের কপাল খুলে গেল, রাতারাতি এটা হেডলাইন দিয়ে দিলাম কোটিপতি হয়ে গেলে? আরে কমন সেন্স নেই? কমন সেন্স ভগবান দিয়েছে তো, কমন সেন্সটা ইউজ করো। এরকম হয় না, না খাটলে কোনো কিছু সম্ভব না, পরিশ্রমের দ্বারা সব কিছু সম্ভব। কেরিয়ারে রাতারাতি তুমি কোটিপতি হয়ে যাচ্ছ, রাতারাতি তুমি বিল্ডিং তৈরি করে ফেলছো, আজগুবি গুবি জিনিস। আমি এরকম আজগুবি গুবি জিনিস আমি করি না, কেউ আমাকে এরকম রিকোয়েস্ট করবে না। দ্বিতীয় দিন কেউ আমাকে কেরিয়ার নিয়ে মানে রিকোয়েস্ট করবে না, এই আমি বলে রাখলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।